এক যুবকের চিকিৎসা করাকে কেন্দ্র করে বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে একেবারে তুলকালাম সেই ছবি দেখছেন। শক্তিগড়ের স্বস্তিপল্লীর বাসিন্দা সমর চক্রবর্তী বলে এক যুবক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যেবেলাতেই এই বর্ধমান অনাময় যে সুপার স্পেশালিটি হসপিটাল তার যে ট্রমা কেয়ার সেন্টার, সেই ট্রমা কেয়ার সেন্টারে হচ্ছে পায়ে চোট নিয়ে এখানে ভর্তি হন। তার সাথে বেশ কয়েকজন যুবক আসে এবং যেটা অভিযোগ তারা রীতিমতো মদ্যপ অবস্থাতেই ছিলেন। চিকিৎসা পরিষেবা নিয়ে তারা বিভিন্ন রকম অভিযোগ তুলে এই যে গেট, এই গেটের বাইরের ভেতরে যারা ছিল চিকিৎসকরা ছিলেন, হাসপাতাল কর্মীরা ছিলেন, তাদেরকে হেনস্থা করতে শুরু করেন, তাদের ধাক্কা দিতে শুরু করেন এবং এখানেই যে পুলিশ ক্যাম্প আছে সেই পুলিশ ক্যাম্পের কর্মীরা বুঝিয়ে বলার চেষ্টা করে। এরপরে কিন্তু সেই মদ্যপ যুবকরা হাসপাতাল কর্মীদের রীতিমতো মারধর করে এবং পাশাপাশি যে সমস্ত পুলিশ কর্মীরা এসেছিলেন সেই পুলিশ কর্মীদেরও মারধর করা হয় এবং রীতিমতো বেশ কয়েকজন যেমন হাসপাতাল কর্মী জখম হয়েছেন এবং পাশাপাশি একজন পুলিশ কনস্টেবল সহ 4 জন টিএসজি কর্মী তারাও জখম হন। রীতিমতো হাসপাতালের ভেতরে ঢুকে হাসপাতালের চেয়ার টেবিল সেগুলো যেমন উল্টে পাল্টে দেন এবং পাশাপাশি এই সমস্ত কিছু জিনিসে তারা ভাঙচুরও চালায় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু শক্তিগড় থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে আসে এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, বর্ধমান। বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করা হয় বলে অভিযোগ, স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীদের মারধর করা হয় বলে গুরুতর অভিযোগ উঠছে। আর এই ঘটনার পর সুপার তিনি কি বলছেন শোনাব। একটা ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, তার একটা পায়ে ইনজুরি ছিল, সেই ইনজুরিটার জন্য ট্রিটমেন্ট চলছিল, ম্যানেজমেন্ট চলছিল। তার মধ্যে যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায় এবং আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের পুলিশ পার্সোনাল তারা বোঝানোর চেষ্টা করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। তারা সামান্য ভাঙচুরও করেছে, ডাক্তারবাবুকে ধাক্কা দিয়েছে। আমাদের যে পুলিশ পার্সোনাল একজন বেশ ইনজিওর্ড হয়েছে, তাকে অ্যাডমিট করা হয়েছে। বাকি 4-5 জন পুলিশ পার্সোনালকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, তারাও আন্ডার অবজারভেশনে আছে এবং তারপর পুলিশ এসে পুরো ব্যাপারটা টেক আপ করে এবং এখন পরিস্থিতি একদম নিয়ন্ত্রিত। আর একবার দেখাবো যে ছবি, বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে তুলকালাম, কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করা হয় বলে অভিযোগ, স্বাস্থ্যকর্মী পুলিশ কর্মীদের মারধরের মতো গুরুতর অভিযোগ উঠেছে। 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি ঘটেছে? গতকাল সন্ধ্যায় পিকনিক ফেরত একটি দল এক যুবককে নিয়ে অনাময় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আসে। বলা হয় তার পায়ে চোট লেগেছে। অভিযোগ, রোগীকে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসায় দেরির অভিযোগ তুলে হুজ্জুতি শুরু হয়, এরপরই আক্রমণ করা হয় বলে অভিযোগ। চলে আসছি পরের খবরে। ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে শুটআউটের ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই 3 দুষ্কৃতীকে। প্রত্যেকেরই 12 দিনের পুলিশ হেফাজত হয়েছে।